কি জন্য রোদের তাপে ডিম ভাজতে আসলে? 40 পর্যন্ত গরম হয়ে গেছে। দিই তো ডিমটা ঢালে দিই তো। জিনের আম্মু, জিনের আম্মু, ভাত দাও তো তাড়াতাড়ি। তাড়াতাড়ি যাই, খিদে লেগে গেছে গো, ভাতটা দাও, খাইয়া দাও যাই। ভাত খাবা? তা এক কাজ করো, হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়িচ্ছি। যাও। আচ্ছা তাড়াতাড়ি লাও। ধরো ভাত। ভাত দিলে তা খালি ভাত কোন, তরকারি কই? তরকারি সকালে যে রান্না করছিলাম তোমার ছেলে মেয়ে শেষ করে ফেলাছে। আর দমলাও আমি টপ করে ডিম ভাজা আনি। ভাত নিয়ে আবার বসে থাকবো? ডিম ভাজতে কয়েক ঘন্টা সময় লাগে তোমার? ডিম ভাজতে তো অত সময় লাগে না, 2 মিনিটের মধ্যে আমি ডিম ভেজে নিয়ে আসবো। এটি দমলাও, আসিচ্ছি। তাই তো ডিমটা ভেজে আনি ফস করে। জি রোদের তাপ, হাই 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 রে, মানুষ কেমনে কি করবি এই গরমের মধ্যে, রোদের মধ্যে। আমি চুলের পরত যাবো না, রোদের তাপে বেলা ডিম ভাজা যায়। দেখি তো অনেক মানুষ রোদের তাপে ডিম ভাজিচ্ছে, আমার না এবার সাইলেন্ট যায় না ডিমটা ভাজিত। আরে এত রোদের তাপ, মনে হয় ডিম ভাজা হয়ে যাবে আমার 2 মিনিট লাগবে। এই 1 মিনিটে ডিম ভাজা হয়ে যাবে। এটা বাবা দেখি তো, এটি রোদ মনে হয় ভালোই লাগিচ্ছে। হ্যাঁ বেলাটাও আছে, এটি ছুঁয়ে দিই। ডিম ভাজবে গেল 2 মিনিটের কথা কয়, কতক্ষণ লাগে? হ্যাঁ ভাত লেটি বসে আছি, আর ডিম ভাজতে হতে আমার খালি ভাতে খাওয়া হয়ে যাচ্ছে, আর ডিম ভাজা হচ্ছে না। তেলটা ঢেলে দিই তো। বাহ, ফ্যান ফ্যান পাওয়া কেমন গরম হলো। খারাই খারাই তেলটা দিই। এত তাই তো কই গো, মানুষকে ডিম ভাজে এরকম করে। ফাইন তাওয়া গরম হয়ে গেছে, তেলটা না বিছে দিই, তাড়াতাড়ি হবে কিনি। আরে তাড়াতাড়ি রোদ লাখ 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 লাখ, তেলটা গরম হচ্ছে। বাহ ফাইন গরম হচ্ছে তো। না তেলটা গরম, ও বাবারে 40 পর্যন্ত গরম হয়ে গেছে। দিই তো ডিমটা ঢালে দিই তো, হয়ে যাবি। ঢালে দিলাম, কুমান ছান্নাত করে উঠলো না। আমরা বিছে দেই, খানিক্ষণ দেরি করলে মনে হয় হয়ে যাবি। জি তাপ হচ্ছে, ও বাবা জি রোদ। হা 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 হা, ঢেকে দিই তো, না হয় ফুলে উঠুক, খানিক্ষণ ঢাকা থাক। আরে আল্লাহ, ফুলে না কুমান, কিছুই হয় না। আল্লাহ গো, আসবেন আজ, আমার মার ভাগ্যটা আছে। ডিম আনতে আনতে আমার ভাত খাওয়াই শেষ হয়ে গেল। ডিম আনি দেখি তো, ডিম ভাজা কষ্ট করছি। কে ডিম ভাজতে কতক্ষণ লাগে? কে রে, এই তো চুলের পারে তো আসেনি ডিম ভাজবে। তাহলে ডিম ভাজবে গেল গুটি। হ্যাঁ জিনিয়ার আব্বু, এ আমি এই পাশে। এই তুমি কি করছো? তুমি ডিম ভাজবে আসলে? আমি কইও না, ডিমই তো ভাজিচ্ছি। দাঁড়াও, গরম হয়েছে, দেখি তো কতক্ষণে ভাজা যায়। তোমার তো ডিম ভাজতে ভাজতে আমার ভাত খাওয়াই শেষ। তবে কোনো ডিম ভাজছিলে তুমি? আরে আমি তো ভাজিনি, কিন্তু ইন্টারনেটে তো দেখলাম যে ছাদের উপরে আসে এরকম রোদের তাপে ডিম ভাজতিছে। তা আমি ভাবছি দেখি তো, ফস করে 2 মিনিট না হতে বলে ডিম ভাজা হয়ে যায়। তখন আবার নিয়ে আসলাম, তখন যেই দিছি তখন পানি পানি হয়ে যাচ্ছে। কুটি ডিম ভাজা কমান কিছুই হলো না। তুমি কি জন্য রোদের তাপে ডিম ভাজতে আসলে কও? হ্যাঁ তুমি জানো ডিম ভাজি করার জন্য সর্বোচ্চ 65 থেকে 70 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয়। বাংলাদেশে 70 ডিগ্রি তাপমাত্রা কোনদিন উঠছিল তুমি দেখছিলে? হ্যাঁ না তো।
40 থেকে 45 43 এরই মধ্যে তাপমাত্রা আসে, রোদের তাপমাত্রা। এই তাপমাত্রায় কি ডিম ভাজা যায়? আমি যে ফেসবুকে দেখি এরকম ছাদের উপর নিয়ে আসে ডিম ভাজা, ওই জন্য আমি ভাবছি ফস করে আমিও ভেজে নিয়ে আসি। তো এই গরমের মধ্যে চুলার পর যাওয়া যায় কও তুমি? যারা এরকম রোদের তাপে ডিম ভাজে বুঝছো, তারা তো জানে না যে কত ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন ডিম ভাজতে। তারা তো জানতো তাহলে এরকম ভুলভাল ভিডিও বানাতো না। ওরা কি করে জানো, ওরা তেল গরম করে নিয়ে আসে, তাওয়া গরম করে নিয়ে এসে মানুষকে ধোকা দেয়। ওরা তো বোকা, ওরা তো রিয়েল কিছু করতে পারে না, ওরা মানুষকে ভুল বোঝায় বুঝছো। ভিডিও দেখে তুমি আজ ডিম নিয়েছো রোদের তাপে ভাজার জন্য, এতই সহজ। এখন যদি তুমি আগুনে ভাজতে তাহলে আমাদের ডিমটা খাওয়া হয়ে যেত আর ডিমটা নষ্ট হতো না। একটা ডিমের দাম 10 টাকা।